নমস্কার বন্ধুরা, তোমাদের ওয়েলকাম করছি ড্রিম অ্যান্ড রুম চ্যানেলে। আমি বিকি, আমি হচ্ছে দিয়া। আশা করি জুটিকে চিনতে পারছো। তোমরা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু সবাই বুঝতে পারবে, বিগিনার ব্লগার বলতে পারো। একটু ভুল চুক মাফ করে দিও। এটা হচ্ছে আমাদের নেপাল সিরিজের 10 নম্বর ভিডিও। এটাই হচ্ছে আমাদের শেষ ভিডিও। আমরা কিন্তু মোটামুটি নেপালে 10-12 দিন কাটিয়ে ফেলেছিলাম। তো তোমাদের কাছে 10 নম্বর ভিডিও, এটা নিয়ে আমাদের শেষ ভিডিও বলতে পারো। তো এটা তোমাদের কাছে প্রেজেন্ট করেছি আমরা কিভাবে গেছি। এর সমস্ত লিংকটা দেওয়া আছে, তো আই বাটনে ক্লিক করো, তোমরা সবকটা এপিসোড দেখতে পারো যে কিভাবে আমরা যেটা আমরা পৌঁছালাম, পোখরা পৌঁছালাম। আমার একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের সাথে, সেটা কি হয়েছিল সেটা কিন্তু জানতে গেলে তোমাদের 3 নম্বর ভিডিওটা দেখতে হবে। আর আই বাটনে তোমাদের প্রত্যেকটা লিঙ্কে দেওয়া আছে, তোমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে এসেও তোমরা দেখতে পারো, কারণ ওখানে আমাদের প্রত্যেকটা সিরিজের নেপাল সিরিজের প্রত্যেকটা ভিডিও আমাদের দেওয়া আছে। তো আমরা কিরম করে গেছি। আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে মুক্তিনাথ ঠাকুরের দর্শন। তো সেটা খুব সুন্দরভাবে আমরা কিন্তু কমপ্লিট করেছি এবং সেফলি বাড়ি ফিরেছি। আর আমাদের 13 বছরের পুরনো পালসার 220 নিয়ে আমাদের কিন্তু কোনো প্রবলেমই হয়নি। আমাদের পালসার 220 নিয়ে আমরা কিন্তু প্রায় 2200 কিলোমিটার মতন আমরা কিন্তু কভার করে ফেলেছি, যাওয়া আসা মিলিয়ে। তো একটা চমক আছে যার জন্য আমরা এই ভিডিওটা বেসিক্যালি দেওয়া, সেটা তোমাদের একটু হালকা বলে দিই। বাংলায় যেমন নিউ ইয়ার হয় না, আমাদের ইন্ডিয়াতে নিউ ইয়ার বলো, পয়লা বৈশাখ বলো, যেরকম হয় না, পোখরার লোকেরাও কিন্তু একটা হ্যাপি নিউ ইয়ার বলো, পয়লা বৈশাখ বলো, ওখানেও কিন্তু ওনারা পালন করে। তো সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর, কারণ ওখানে কালচার, ওখানকার মানুষরা বিভিন্ন রকমের জিনিসপত্র সেখানে আমরা দেখেছি। রাস্তায় আমরা কিন্তু নেপালের লোকেদের সাথে মিশে গেছিলাম, তোমরা কিন্তু পুরো মিশে গেছিলাম, কোনো প্রবলেম হয়নি। যেমন আমরা এখানে আসলে যেমন নিজেদের শহর, হ্যাঁ আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল, খুব জায়গাটা খুব ফ্রেন্ডলি, ওরা খুব ফ্রেন্ডলি। তো এখন নেপাল কিন্তু অশান্ত। আমি আশা করব যাতে খুব তাড়াতাড়ি যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর আমাদের যে ইকো ফ্রেন্ডলি জিনিসটা আমাদের নেপাল আর আমার ইন্ডিয়ার মধ্যে যেমন ছিল সেরকমই যেন জিনিসটা থাকে, আর নেপালে শান্তি হয়, কারাপশন দূর হয় আর শান্তি ফিরে আসুক। আমি এটাই কামনা করব, যে কোনো দেশ, যে কোনো শহর যেন সুস্থভাবে কারাপশন ফ্রি থাকুক আর শান্তভাবে বাঁচুক। যেটা জেন্সিদের পাওনা, যেটা চাওয়া, সেটা যেন পূরণ হোক। আমরা এটাই বলবো আমাদের সবারই। নেপাল কিন্তু খুব সুন্দর জায়গা, পোখরা কিন্তু খুব সুন্দর জায়গা। আর একটু খাবারটা এক্সপেন্সিভ বটে, তোমরা কিন্তু পুরো সিরিজটা যদি দেখো তাহলে বলতে পারবে। কিন্তু ওখানে রুম ভাড়া কিন্তু, রুমগুলো কিন্তু খুবই রিজনেবল। আমি প্রে করবো যাতে সব ঠিক হয়ে যায় এবং আমরা যেন আবার নেপাল যেতে পারি। আজকে হচ্ছে রোববার, তো আজকে একটা লিটল সারপ্রাইজ আছে যে কিছুদিনের মধ্যেই আমরা বেরোচ্ছি একটা নতুন রাইডে। তো আমরা কিন্তু ছোট করে আপডেট তোমাদের কাছে নতুন করে শেয়ার করতে চাইবো। একটা নতুন প্রচেষ্টা বলতে পারো। আমরা ছোট ছোট জিনিস, আমরা কোথায় যাচ্ছি, কী করি, ছোট আপডেট কিন্তু আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে আমরা কিন্তু দিতে থাকবো। তো তোমরা কিন্তু প্লিজ আমার ফেসবুক চ্যানেল আর ইনস্টাগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভালো লাগবে। আর তোমরা এটা বলো যে আমাদের ফার্স্ট ব্লগটা কেমন হয়েছে আর কি পরিবর্তন করতে হবে। আর এই ফার্স্ট ব্লগের একটা কথা বলে দিই তোমাদের, প্রথম দিকে কিন্তু আমার সাউন্ডটা প্রবলেম হয়েছিল, কারণ আমি বুঝতে পারিনি যে সাউন্ড কীভাবে উইন্ড কী করে আটকাতে হয়। প্রচণ্ড উইন্ড নয়েজ চলে এসেছিলো। তো বিগিনার্সদের এই প্রবলেম, যতক্ষণ না তুমি নিজে ফেস করবে ততক্ষণ জিনিসটা তো তুমি বুঝবে না। তো এরপরে আমি তো মোটামুটি এর আগে আর একটা ট্রিপ করেছি, সেটাও কিন্তু তোমরা দেখতে ভুলবে না, তাজপুর ট্রিপে আমি চেষ্টা করেছি তোমাদের কাছে একটু বেটার করার। এরকম করে আস্তে আস্তে একটু বেটার করতে থাকবো। আমাদের এই ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে, আর বেশি দেরি না করে তোমাদের নিয়ে যাই আজকের এই সিরিজটাতে। তাহলে চলো ড্রিম অ্যান্ড রুমের সাথে স্বপ্ন দেখো আর ঘুরে বেড়াও। গুড মর্নিং ফ্রম জমসম। এটা আমাদের লাস্ট ডে জমসমে। এখান থেকে আমরা যাব হচ্ছে আজকে পোখরাতে আজকে নিউ ইয়ার আছে, ওদের নিউ ইয়ার নেপালের। তো সেটাই সেলিব্রেট করব আমরা ওদের সাথে। তো ডিসাইড করলাম চলো আজকে পোখরাতে ওদের সাথে নিউ ইয়ার সেলিব্রেট করি। আজকে মোটামুটি একটু অগোছালো আছে রুমটা, কারণ আমরা রেডি হয়ে যাচ্ছি আজকে জমসন শহরটাকে বাই করতে। তো অ্যাকচুয়ালি জমসনে আমার 4 নম্বর দিন, কারণ জমসন জায়গাটা আমার এত ভালো লেগেছে না, আর এত সুন্দর এখান থেকে ভিউ দেখো। আজকে পরিষ্কার পুরো, নীলগিরি আর ধওলাগিরি পুরো পরিষ্কার আজকে দেখো কি সুন্দর। মানে এই জায়গাটা ছেড়ে না আমার যেতেই ইচ্ছা করছে না। এখানে বেসিক্যালি কাঠমান্ডু বলো বা পোখরা বলো না, একটু ক্রাউডেড। তো এই জায়গাটা কি শান্ত, কেউ নেই, একদম নিরিবিলি। তো এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। তো তোমরা যদি চাও এই জায়গাটা কিন্তু তোমরা ভিজিট করতে পারো, অবশ্যই ভিজিট করো, মাস্ট। আমার থেকে রিকমেন্ড থাকবে তোমাদের কাছে যে এই জায়গাটা কিন্তু ভিজিট করবে। এই জমসন
শহরে থাকবে, তোমরা ফিল করবে। তোমরা যদি পাহাড় ভালোবাসো, তোমরা যদি শান্ত ভালোবাসো, তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবে। আর পারলে 1-2 দিন থেকে যাবে। এটাকে বাই বাই বলে আজকে চলে যেতে হবে। তো পোখরা শহরটাও ভালো, কিন্তু পোখরা থেকে এরকম শান্ত আমি কোনোদিনও ফিল পাইনি। তো এখানে এসে খুব ভালো লেগেছে। তো যাই হোক, আবার আসবো, আবার দেখা হবে অন্য একটা জায়গায়, বা এখানে আসবো আবার অনেক পরে, বা এর আগে অনেক জায়গা ঘোরার এখনও বাকি আছে। তোমরা পাশে থাকলে অনেক 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 জায়গা এক্সপ্লোর করবো তোমাদের সাথে নিয়ে। তো যাই হোক, আজকের দিনের জন্য বাই বাই। আবার দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর রাইডে, যেখান থেকে আমরা পোখরা যাব। 2000 years later. মুক্তিনাথ হোটেলটাকে বাই বাই করে আর জামসান শহরটাকে বাই বাই করে বেরিয়ে পড়লাম আমি পোখরার উদ্দেশ্যে। পোখরায় হচ্ছে আজকে নিউ ইয়ার সেলিব্রেশন। ওয়াও, এরকম পাহাড় ওখান থেকে দেখতে পারবো না। আজকে সকালবেলা খুব ভালো পরিষ্কার ছিল, সকালবেলা ভিউটা খুব ভালো এনজয় করেছি আমরা রুম থেকে। এই এত নুড়ি থাকে না ছোট ছোট, এই নুড়িগুলোই প্রবলেম। দেখে দেখে সাবধানে উঠতে হবে, টাকাটা খুব স্কিট খায়। তো তোমাদের কিন্তু কালকের এপিসোডটা অবশ্যই দেখো, দুম্বা লেকের এপিসোডটা। আমি চরম লেভেলে অফরোডিং করেছি, কোথা দিয়ে চলে এসেছি। মানে দুটো বাড়ির মাঝখান দিয়ে একদম ছোট্ট একটাই রাস্তা, মানে সাইকেল যাওয়ার রাস্তা এরকম টাইপের, তাও না, ওটা ট্রেকিং রাস্তা। ওখান দিয়ে চলে এসেছি। আবার সুন্দর রাস্তা পেয়ে গেলাম। এটা হচ্ছে মারফা ভিলেজকেও আমরা ক্রস করে আগে এগিয়ে যেতে চলেছি। মারফা ভিলেজে স্নেক ভিউটিও খুব ভালো। যদি কোনোদিন আবার এখানে আসবো তো অবশ্যই। তো এখানে কিন্তু আমরা মারফাতে কিন্তু একদিন স্টে করবো, 1 কি 2 দিন স্টে করবো। তোমরাও চাইলে আসলে এখানে আসতে পারো, এখানে স্টে করতে পারো। এটাও খুব ভালো জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দুদিক দিয়ে পাহাড়, আর মাঝখান দিয়ে দেখো স্নো ক্যাপ মাউন্টেন, আর উপরে মেঘ। ও সেরা লাগছে সিনারিওটা। এর কিন্তু আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের সবার কাজ অনেক কামাই করে এখানে আসা। আমার কিন্তু সারাক্ষণ মনে হয় যেন এখানেই থেকে যাই। দেখো, ও মাই গড, দেখো কি সুন্দর। দেখো এইসব দৃশ্য আর পাবে? দেখো কি লাগছে। সব থাকান মনে হচ্ছে চলে যাচ্ছে একদম। এটা দেখছি আর মনে তো সব যেটা কষ্টটা, সেটা মনে হচ্ছে আবার এরকম অনেক কষ্ট করার জন্য আমি প্রস্তুত আছি, যদি এরকম সিনারিও দেখতে পাই। বলো, এখন কিন্তু রাস্তা বাস খুব ভালো। দেখো একবার, ও সামনে কি দেখো একবার, সামনেটা দেখো। ও কি লাগছে না, কি সিনারি ওটা। এখন আবার পুরো গ্রিনারি হয়ে গেছে, দেখো চারিদিকে পুরো গ্রিন পুরো। তোমাদের এটা হচ্ছে চেকপোস্ট, এখানে মানে যাওয়ার সময় দেখাতে হয়। যাওয়ার সময় একবার দেখাতে হবে ভাংসার আর যে মুক্তিনাথের পারমিটটা বানিয়েছিলে সেই দুটো দেখাতে হবে। আমরা কিন্তু এখানে চেকপোস্টে চেক করিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি পোখরার দিকে। দেখো এখানটা কিরমভাবে আসছে, দেখো। হ্যাঁ, সিকিমের রাস্তার মতন জায়গায় চলে এসেছি। ওই গাড়িটা এলে তারপর আমরা বেরোবো। তো আমরা বেরোই আস্তে আস্তে, চলো। আমি তো পুরো এখানে ইঞ্জিন ব্রেক কাজে লাগালাম আর হালকা হালকা ব্রেক মেরেছি পুরোটাই, কিন্তু আমি ইঞ্জিন ব্রেকের ওপরে নামলাম। কি ধুলো বাবা। ফাইনালি আমরা তাতুপানি থেকে ব্রেকফাস্ট বলতে পারো আমাদের জন্য, এখন লাঞ্চ, এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:30। এটা আমরা তো লাঞ্চ কাম ব্রেকফাস্ট ব্রাঞ্চ আমরা সেরে নিলাম।
ছেড়ে নিয়ে আমরা এখন যাচ্ছি পোখরার দিকে। এখান থেকে বলছে 104 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 5 মিনিট গুগল ম্যাপ অনুযায়ী। চলো যাওয়া যাক। চকলেট চকলেট মনে হচ্ছে, পুরো চকলেটই। আমাকে একটু আগে দিয়া চকলেট খাই দিচ্ছিল। চলো ঠিক করে রাখো, ঢুক করে ধরো। আমাদের T20 জিন্দাবাদ জিন্দাবাদ। T20 ভাই সেরা 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 সেরা, কোনো কথা হবে না, দেখলে তোমরা। পোখরা যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। থামতে হলো একটা ক্যাফের সামনে এসে। সেখানে দেখা হয়ে গেল আমার এই দুষ্টু বন্ধুটার সাথে। হ্যাঁ কালো কেন তুই এত? আমরা এখন বৃষ্টিতে আটকে পড়েছি, তো একটা জায়গায় দাঁড়িয়েছি। আর তোমরা একটু সিনারিটা দেখুন। প্রচুর বৃষ্টি পড়ছে, প্রচুর। পোখরা যেতে 1 ঘন্টা আগে দাঁড়িয়ে পড়েছি আমরা। তো গুড ইভিনিং ফ্রম পোখরা। আমরা এখন যাচ্ছি হচ্ছে পোখরা নিউ ইয়ার দেখতে। তো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন সেলিব্রেশনগুলো হয়। পতাকা দিয়ে সাজিয়েছে, ওখানে কিছু একটা ফাংশন হচ্ছে। আমাদের ওখানে যেমন বেলজিয়াম ওয়াফেল আছে, এদের এখানেও বেলজিয়ান ওয়াফেল আছে। ওয়াও বেলজিয়ান ওয়াফেল। তো সেখানে আমি অর্ডার করে দিয়েছিলাম এই অরিও ক্রাঞ্চ বাবল টি। তো দেখি টেস্টটা কেমন হোক। আর এই যে বিকির ওয়াফেলও চলে এসছে। বিকি অর্ডার দিয়েছিল নিউটেলা ওয়াফেল। না এটা আগে ট্রাই করি, দেখি বিকির কেমন লাগে। This will all just be a dream. Never, little baby, don't you cry. Everything's gonna be alright. Skipping that up, bullet bump, little lady. I told you, daddy said. বেলজিয়ান, আমাদের যে বেলজিয়ান ওয়াফেল আছে না, ওটা 5 আউট অফ 5, আর এটা হচ্ছে 5 এর মধ্যে আমি 1 দিতে পারবো, একদম পাচ্ছি। দেখি আমিও ট্রাই করে দেখি, চকলেটটা খেয়ে বাজে লাগবে। যাই হোক, ততক্ষণ তোমরা পোখরা নিউ ইয়ার এনজয় করো। এখানে এসে বুঝতে পারলাম জায়গাটা কিন্তু ম্যাটার করে না, ম্যাটার করে তোমরা কিরমভাবে এনজয় করবে। আমরা এই নেপালে নিউ ইয়ারে এসে প্রচণ্ড এনজয় করেছি। হ্যাপি নিউ ইয়ার ফ্রম নেপাল। সবাই যেন ভালো থাকে, এটাই কামনা করি। চলো। সো গুড মর্নিং ফ্রম পোখরা। পোখরায় আমাদের লাস্ট ডেতে তোমাদেরকে ওয়েলকাম। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। অবভিয়াসলি একটা ট্রিপের, সব ট্রিপেরই একটা এন্ড আছে, তো এই ট্রিপের এন্ড আমরা পোখরাতেই করছি। তো আজকে আমরা পুরো পোখরা শহরটাকে এনজয় করব, পুরো পোখরা শহরটাকে এক্সপ্লোর করব, আর তোমাদেরকেও দেখাবো পোখরা শহরে কি কি পাওয়া যায়। তাহলে চলো আমাদের সাথে পোখরা শহরটাকে এক্সপ্লোর করতে। লেটস গো বিকি।
তো দেখো এই কদিন চরম অফরোডিং হওয়ার পর আমার এই 220 বাইকের হালটা দেখো একবার। বাইকটার হালটা একদম খুব খারাপ, বাইকটাকে সার্ভিসিং করাতে হবে ভালোভাবে। দেখো একবার। এটা হচ্ছে ওদের লন, অনেক গাছ আছে, অনেক গাছ, আর এটা পুরোটা ওদের প্রপার্টি। আমরা ওই রুমটাতে আছি। এইটা মানে যারা গ্যাং নিয়ে আসবে তাদের জন্য এই দুটো, আর ওটা সিঙ্গেল মানে কাপলসদের জন্য বা যারা দুজন আসবে। এইটা হচ্ছে প্রপার্টি, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা এখন চলে এসেছি নেপালের কেএফসিতে। তো এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে নেয়া ভার্স ডিলাইট চলছে 1082, আর আমাদের পড়লো হচ্ছে এখানে 723। তো এটা হচ্ছে ওদের বিল 1082, আর তোমার ফোকাস নিচ্ছে এটা উপরে আনো 1082, আর ট্যাক্স ট্যাক্স নিয়ে 11। বাহ, খুব সুন্দর। আরও মনে উপরে জায়গা আছে অন্য হোটেল। আমরা দেখি এখানটা বসি। হ্যাঁ, আমরা এখানটা বসি। চিকেন পপকর্ন যেটা আমরা অর্ধেক খেয়ে ফেলেছি। চিকেন 1 2 3 4 5 6 পিসেস, মানে দুটো স্ট্রিপস, সব কটা দুটো দুটো করে, দুটো স্ট্রিপ, দুটো লেগ, দুটো চেস্ট, আর দুটো কোল্ড ড্রিঙ্ক, আর দুটো ডিপ মাই ডিপ, একটা হচ্ছে স্পাইসি ওয়ান আর একটা নর্মাল। তো চলো আমরা খাই, এবার দেখা হচ্ছে পরে অন্য কোনো শপে গিয়ে। বাই। তো ফাইনালি কিন্তু আমরা পোখরাতে চলে এসেছি। রাইডটা একটুখানি আমার পক্ষে খারাপ ছিল কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল, সারা রাস্তায় প্রায় বৃষ্টি হতে হতেই আসলাম। ওই জন্য তোমাদের সাথে যাওয়ার ভিডিওটা সেরকমভাবে শ্যুটও করতে পারিনি। আর আমার বিশেষ করে বুটটা পুরো ভিজে গেছে, ওর বুটটাও পুরো ভিজে গেছে, তো ওটা শোকাতে দিয়েছি। তো যাই হোক, সেগুলো পরের কথা। তো এই ভিডিও, এই সিরিজটা, টোটাল সিরিজটা ও আমাকে কিন্তু প্রচুর সাথ দিয়েছে, কারণ ওকে ছাড়া আমি পারতাম না। যা পিলিয়ন যদি ঠিকঠাক যদি সাথ না দেয় না, তুমি কিন্তু কোনো ট্রিপ করতে পারবে না। কিন্তু সেই দিক দিয়ে আমি খুব মানে হ্যাপি যে ও কিন্তু প্রচুর অফরোডিং বলো বা বাইক রাইড বলো, ও কিন্তু প্রচুর ভালোবাসে। তো তার জন্যই আমি এগুলো আরও সহজে কমপ্লিট করতে পেরেছি। তোমাদের যদি এই পুরো সিরিজটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট করে একটা লাইক বাটনটা প্রেস করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমি কিন্তু আরও মোটিভেট হব, আরও অনেক জায়গা, অনেক অফরোড করে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে আবার নতুন পরের সিরিজে চরম অফরোডিং আর চরম স্নেক বিউটি নিয়ে। তো সঙ্গে কিন্তু থাকবে আমাদের কি পালসার 220 13 বছরের পুরনো পালসার 220 থাকবে এর পরের ট্রিপে। তো বন্ধুরা টাটা। দেখো পোখরা লেকটাকে বাই বাই করে আমরা কিন্তু ইন্ডিয়ার দিকে চলে যাবো। আজকে কিন্তু আমরা ইন্ডিয়া ঢুকে যাব। তো চলো, আজকে ওয়েদারটা কিন্তু হেভি ক্লিয়ার পেয়েছে, আজকে ফুল ক্লিয়ার, ফুল স্যাটিসফ্যাকশন। একদম 16 কলা পূর্ণ করে দিল আজকে। পোখরা থেকে যে ফিশ টেলটা দেখা যাচ্ছে, দেখো যে লাগছে। ও
গড, ও মাই গড। এই দেখো ফিস্টেলটা দেখো, এটা হচ্ছে ফিস্টেল। এটা দেখানোর জন্য এলাম আমরা, কিন্তু এখানে আমাদের যাওয়ার এখন রাস্তা না, এটা হচ্ছে জমসনের দিকে যাওয়ার রাস্তা। অসাধারণ অসাধারণ। টাটা। কালকে রাত্রিবেলা পাটনাতে এন্টার করে গেছিলাম, তো রুমটা খুব একটা ভালো সেরকম পাইনি, ওই জন্য আমার মাথাটাও গরম ছিল, তো তখন পাইনি, কারণ খুব গরম লাগছিল, ঠান্ডা থেকে এসেছিলাম বলে, আর তার উপরে এসি চলছিল না একদম, ঠিক আছে। তো আমরা টাকা দিয়ে ফেলেছিলাম, নাহলে বেরিয়ে যেতাম, আর খুব টায়ার্ড ছিলাম, তো ওই জন্য কিছু করতে পারিনি। তো আজকে ফাইনালি সবাইকে বলছি গুড মর্নিং, আজকে কিন্তু আমরা কলকাতা রিচ করতে চলেছি। আর এই পুরো সিরিজটার মধ্যে কি থাকবে? প্রচুর অ্যাডভেঞ্চার, প্রচুর অফরোড, প্রচুর অ্যাডভেঞ্চার। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে 13 বছরের পুরনো আমার এই দাদুটাকে নিয়ে গেছিলাম। দাদু মানে আমার পালসার 220, মানে 13 বছর। দাদু আমাদের থেকে দাদু ভাই প্রচুর ইয়াং, প্রচুর স্বাদ দিয়েছে। তোমরা কিন্তু এই সিরিজটা পুরো দেখলে বুঝতে পারবে। আর কি কি করেছি বলো একটু। ভরতপুর থেকে যখন পোখরা যাচ্ছিলাম তখন আমাদের ব্যাগ হারিয়ে যায়, মানে প্রায় 10 থেকে 15,000 টাকা জিনিস আরো বেশি তো কম না ওই ব্যাগের মধ্যে থাকে। আর তারপরে একটা ভুল রাস্তা দিয়ে ঢুকে চরম অফরোডিং আর চরম বিউটি, যে তোমরা বিউটি দেখতে পারবে। আর অফরোড করেছি আমরা দুজনে মিলে। আর এই পালসার 220 13 বছরের পুরনো, মানে পুরোপুরি মোটা 1.5 লাখ কিলোমিটার রান করে ফেলেছে। তো সেই নিয়ে আমরা যে অফরোড করেছি তোমরা শুধু দেখবে এটা। মানে হ্যাঁ, আমাদের কলকাতা থেকে রাক্সল, মানে কলকাতা থেকে মুজাফরপুর আসার টাইমেও আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কলকাতা থেকে মুজাফরপুর এই ট্রিপটা ফুললি অ্যাডভেঞ্চার হয়েছে। তো ওই যে গাড়ি খারাপটা হয়েছিল সেটা মানে মেজর কিছু পয়েন্ট না, কিন্তু আমাকে সারাতে হতো ওটা, আজকে না হোক কালকে সারাতে হতো। তো আমি ঠিক করেছিলাম যে ওখানে রাস্তা কীরকম থাকবে না, তোমরা দেখতেই পারবে যে প্রচুর রাস্তা অফরোড ছিল। তো সারিয়ে নিয়েছিলাম এক প্রকার, ভালোই হয়েছিল, একটুখানি টাইম ওয়েস্ট হয়েছিল। তো আমাদের ফার্স্ট ছিল মুজাফরপুর, সেখান থেকে পারলাম না পাটনা, এবং কী করে আমরা কিন্তু মুক্তিনাথ গেছি সেটা কিন্তু পুরোটা এক্সপিরিয়েন্স করতে গেলে তোমার কিন্তু থাকতে হবে পুরো সিরিজটাতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ড্রিম অ্যান্ড চলো টাটা।